সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো। আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি প্রথমে 2টা ডিম সিদ্ধ করে দিয়ে নিয়েছিলাম, সাথে এখানে আমার ছেলে মেয়ের জন্য 2টা ডিম ভেজে নিচ্ছি, আর ওদেরকেও খাইয়ে ফেলছি ডিম দিয়ে। সাথে হচ্ছে অল্প করে একটু ভাজি করেছি, কারণ আমি ডিম যেহেতু খেয়েছি আর খাবো না, এই জন্য এখন ভাজি করে নিয়েছি যাতে রুটি দিয়ে খেতে পারি। এই জন্য আলু ভাজিটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, এই জন্য আমি আলু ভাজি করে নিয়েছি সাথে রুটি। এখন হচ্ছে খেয়ে নেব। কে কে আলু ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি আমড়া কেটে নিয়েছি, 4টা আমড়া, আর সাথে অল্প স্বল্প লবণ ছিটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরাও খাবো। আর আমরা যেহেতু এখন সিজনাল ফল খেতে কার না ভালো লাগে, সবাই আমরা বেশি আর কম খাই। আর এগুলা বলেন তো কি, এগুলো হচ্ছে আমসত্ত্ব। এই আমসত্ত্বগুলো জানি না দেখতে কিরকম, কিন্তু কালো কালো দেখা যায়, তারপরেও কিন্তু খেতে কিন্তু অনেক মজার, আর অনেক মজার। যাই হোক, তারপরে হচ্ছে এখন আমার ছেলে মেয়েকে আমি সেমাই রান্না করে দিব। এখানে আমি বর্ণফুল লাচ্চা সেমাই, তারপর হচ্ছে ডানো যে মানে গুঁড়া দুধটা, তারপর হচ্ছে মানে লিকুইড দুধ, তারপরে চিনি, সবগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি দুধটা জাল দিয়ে নিয়ে এসেছি, সাথে এলাচ দারুচিনি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি এখন যখন দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, মানে কুমকুমা ঠান্ডা, এখন হচ্ছে সেমাইগুলো দিয়ে দিব। আর সবগুলা রান্না করবো না, অল্প অর্ধেক রান্নবো আর অর্ধেক পরবর্তীতে আবার দিব। যাই হোক, এখানে আমি অলরেডি সেমাই দিচ্ছি, আরও দিব। তারপর হচ্ছে এই 5 মিনিটের মতন রেখে দিব। তারপর যখন মানে দুধের সাথে সেমাইটা ভিজে যাবে, তারপর হচ্ছে ছেলে মেয়েকে খেতে দিব। দেখতে থাকেন ফুল ভিডিওটি, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে।
না, আমার মেয়ে হচ্ছে সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর সে হচ্ছে অপেক্ষা করতেছে কখন হবে। আর এই তো এখন হয়ে গিয়েছে অলরেডি। আর এতটুকু হচ্ছে আমার হাজবেন্ডের জন্য রেখে দিব, ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে একটু ঠান্ডা হলে সে হচ্ছে খেতে পারবে। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে, এই জন্য। যাই হোক, এখানে হচ্ছে ওকে দিয়ে দিব এখন, আর অপেক্ষা করাবো না। আর আমার ছেলে ওই দিকে হচ্ছে গোসল করতেছিল, এই জন্য আমার মেয়েকে আগে দিব, তারপরে ছেলে পরে খাবে গোসল করা হলে। আর আজকে হচ্ছে মেয়ে গোসল করবে না, এই জন্য আর গোসল করালাম না। আর এখন সেমাই খাচ্ছি, আপনাদের মাঝেও শেয়ার করছি, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। যাই হোক, তাওহিদও গোসল করে চলে আসছে, এখন হচ্ছে ওকে সেমাই খেতে দিয়ে দিলাম। আর আমার ছেলে হচ্ছে অনেক বেশি একটু লজ্জা পায়, ক্যামেরাটা ধরলে সে হচ্ছে অনেক লজ্জা পায়। আর দেখেন, ছেলে আমার একদমই শুকিয়ে গিয়েছে, অসুস্থ হয়ে। আগের থেকে একটু ভালো আছে, আগের থেকে অনেকেই ভালো আছে মাশাআল্লাহ। যাই হোক, এখন হচ্ছে সেমাইটা খাক খাক, আর আমি বলতেছি যে ওই সাইডে গিয়ে বসো। যাই হোক, এখানে বসালাম, আর সে হচ্ছে খেতে থাক, আর আমি হচ্ছে আস্তে করে ট্রেটা এখন রেখে দিব। যাই হোক, ফুল ভিডিওটা কিন্তু দেখবেন, আশা করি ভালো লাগবে। কার কার থেকে ভালো লেগেছে সেটাও জানাবেন। এইখানে আমি ভর্তা বানাবো, দেখতে পাচ্ছেন ফেয়া শুটকি ভর্তা, সাথে হচ্ছে লইটকা শুটকি ভর্তা। আর আমি শুটকিগুলো, এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা, এটা অলরেডি বানিয়ে ফেলছি। একটা একটা করে শিলপাটায় বেটে হচ্ছে বানাচ্ছিলাম, সেটা শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য। আর সবাই তো ভর্তা বানাতে পারেন, এর আগে অনেকবার শেয়ার করেছি, এই জন্য আর আজকে ওইভাবে শেয়ার করলাম না। আর এখানে আলুর ভর্তা বানিয়েছি, সাথে এই তো ফেয়া শুটকির ভর্তা, তারপরে মাছ ভর্তা, সাথে এখানে এই তো লটকা শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা বানিয়েছি। অবশ্যই খেতে অনেক মজা হয়েছে। সাথে হচ্ছে খুদের ভাত রান্না করেছি, রাইস কুকারে রান্না করেছি ভাতটা। যাই হোক, এখন হচ্ছে আপনাদের মাঝেও শেয়ার করে ফেললাম, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নেব। এই তো এখন হচ্ছে খেয়ে নেবে, তারপরে আমরাও খেয়ে নিই। ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।